হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো দেখতেই পাচ্ছ আমরা গাড়িতে বসে আছি, কারণ আমাদের প্ল্যান হয়েছে আমরা একটু ঘুরে আসব, মাইন্ড ফ্রেশ করে আসব। আমি যাচ্ছি প্রথমে মাইসোর, তারপর দেখি ম্যাডাম কি করে, আরও যেতে পারলে পরে আরও যাব। আপাতত মাইসোর প্ল্যান আছে, পরে আরও বাড়তে পারে। তো ম্যাডাম, আপনার কি প্ল্যান? আপনি কি যেতে দেবেন? হাঁস নিয়ে ডাকলিং। তো চলো শুরু করা যাক। হ্যাঁ, 3.5 ঘন্টা লাগবে। তো এখন বাচ্চা 10:30, তো হোপফুলি 15-2টার মধ্যে পৌঁছে যাবো। তবে রাস্তাটা একটু ফাঁকা হলে ভালো হতো, আমরা যাচ্ছি। আমাদের সকাল 6:07টার আগে বেরিয়ে যেত, তাহলে রাস্তাটা ফাঁকা থাকতো। কিন্তু আমরা কালকে প্ল্যান করে ক্যান্সেল করে আবার আজকে বেরোচ্ছি। প্যাকিংয়েই টাইম চলে গেছে। পুরো রেড হয়ে আছে এখানে। ম্যাডাম ঘুমিয়ে যাচ্ছে, ঘুম পেয়েছে অনেকক্ষণই। এটার জন্য পপকর্ন আনা দরকার, সাথে রাখা দরকার। এটাই তো ব্যাঙ্গালোর না? এই যে আর 10টার সময় বেরোলে তাই হবে। 10টা কোথায়? 10:30। 10:30, হ্যাঁ 10:32 বাজে, তার মানে আমরা বেরিয়েছি কটায়? 25 হবে। 25। হ্যাঁ, 10 মিনিটের মতো ধরো হয়ে গেছে। ওর সামনের দিক দিয়ে বেরোচ্ছে, ও থামতে পারবে না, আর দিক দিয়ে বাইকটা বেরোচ্ছে, ব্যাস দেখতে পাইনি। এদের কিসের তাড়া, এদের যে কিসের তাড়া আমি জানি না। সামনে মেট্রোর কাজ হচ্ছে, একটা ওই উপরে কনস্ট্রাকশনে একটা কংক্রিট দেখো কিভাবে ঝুলছে। ওরে বাবা, নিচ দিয়ে যেতে তো আমার ভয় লাগছে। হ্যাঁ সত্যি তাই, ঠাকুরটা করে ওখানে গিয়ে যেন থামতে না হয়। নিচেই দাঁড়াতে হবে তো। তুমি ডিসটেন্স মেনটেন করবা, ওই যে অটোগুলো তো মাঝখান দিয়ে ঢুকে যাবে। এই যে এবার বেরিয়ে যাবো, বেরিয়ে যাবো। বেরিয়ে গেছি না? আরেকটু। হ্যাঁ, বেরিয়ে গেছি। বাবারে, তো আকাশটা খুব সুন্দর লাগছে, গাছের সাথে আকাশটা। ম্যাডাম ঘুমিয়ে গেছে। ম্যাডামের গাড়িতে উঠলেই ঘুম পেয়ে যায়, তবে একদিকে ভালো, অত্যাচার করে না, ওর মতো ঘুমিয়ে থাকে। এই যে দিক দিয়ে ডান দিক দিয়ে গেলে একবার ডাইরেক্ট আইটি পার্কের মধ্যে ঢুকে যাবে। এটার জন্য ট্রাফিকটা অনেকটা কমে গেছে। এই ডান দিক দিয়ে না? হ্যাঁ, একদম আইটি পার্ক। ওই যে সব যাচ্ছে। এই এমবেসি এটা করেছে আর কি, এমবেসি নিজেই করে দিয়েছে এটা। এইরকম করার কথা, মানে প্ল্যান হচ্ছে আমাদের ওটাতে। ওটা আরএমজেড এর, আমাদের ইকো স্পেসের। তো যদি হয় ভালো হয়। মেট্রো তো ডাইরেক্ট ওখানে নামছে, মেট্রো স্টেশনের সিঁড়ি ওইখানেই নামবে, গেটের সামনে। দেখা যাক কি হচ্ছে, এখনো 2 বছরের অপেক্ষা। আমি তো এসে থেকে শুনেই যাচ্ছি হবে, আর হচ্ছে না। তার উপর এখানকার ইলেকট্রিক বাস, যেটা আমার খুব ভয় লাগে। এক গায়ের কাছে এসে তারপর হর্ন বাজাবে। আরে ভাই, একটু দূর থেকে দিলে বোঝা যায়। আমি জানি না এটা কি, এটা আমার খুব সুন্দর লাগে। হোটেল মনে হয় না? হ্যাঁ, এটা 5 স্টার হোটেল। আর্কিটেকচারটা ভালো, খুব সুন্দর।
চলে আসবে, তাও মেট্রোর কাজ শেষ করে। তোমার মেট্রো করে অফিসে যাওয়া হবে না, তাই ঠিক ঠিক। কত দূর আসলাম? এই চলে এসেছি আমরা হেব্বাল জাংশন। সময় আছে ওটা। আমি কি চাই শোনো, বলো। আমি চাই রাস্তা একদম ফাঁকা হবে আর হালকা বৃষ্টি পড়বে। তাহলে সেই জন্য যাবো, ওগুলো রাস্তায় কালকে যাবো। আমি সেরকম রাস্তা চাই। এই এত ট্রাফিকে আটকে থাকা বড্ড চাপের ব্যাপার। মাম্মা ঠিকঠাক থাকলে, কৌ ঠিকঠাক থাকলে ওটাও হবে। পাশে পাশে তোমাকে ফ্রিতে চা বাগানও দেখবো। ও ট্রেন দাঁড়িয়ে আছে তো, হ্যাঁ, দেখা যাচ্ছে না। দুটো দুটো। না না না, সরি, ইঞ্জিন। ওরে বাবা রে, ট্রেন। এই ট্রেনের হর্নগুলো লাগাতে হবে। ব্যাস, সাইড দিবে না মানে কেউ। হ্যাঁ, কোনো অটোতে লাগিয়ে রেখেছে। না, ট্রেনের হর্ন পাওয়া যায় না মনে হয়। আমি জানি না যে ট্রেনের হর্ন অ্যালাউড কিনা, হয়তো আরটিও না, অ্যালাউ করে না, করবে না, কিন্তু করবে না। করলে সেরা হবে। এই ব্যাঙ্গালোরের লোকের জন্য এই ট্রেনের হর্নই দরকার। ক্যাবওয়ালাগুলো হুটাৎ করে কেটে ঢুকে যাবে, বাইক ধরে ঢুকে যাবে, ট্রেনের হর্ন মারলে ব্যাস কান ঝালাপালা। ট্রেনের হর্ন দেবে না। তুমি একটু বলে দেখো যদি দেয়। কাকে বলবো? নিতিন গডকরিকে? না, প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার। তখন থেকে এখানেই আটকে আছি। 10 মিনিট, ফাইনালি সামনে সিগন্যাল। ম্যাজেস্টিক জাংশন, সরি ম্যাজেস্টিক না, ভুল বলছিলাম, যশবন্তপুর স্টেশন, যশবন্তপুর জাংশন। এইটা হলে সেকেন্ড পার্ট। তারপর মাইসোর রোড ছিল। মাইসোর রোড আজকে মনে হয় একটু কমই জ্যাম থাকবে, কারণ উইকেন্ডে জ্যাম থাকে। আমরা মানডেতে ট্রাভেল করছি তো। আমি তো ভেবেছিলাম অনেকটাই ফাঁকা পাবো, সেই তো একই ভিড়ই হচ্ছে। না, ভিড় তো হবেই। এই যে উঠে গেছে ম্যাডাম। কুহু, কি করছো? উঠে গেছে। বাসটার কালারটা সুন্দর তো, গোল্ডেন কালার। KSRTC কর্ণাটকা, এটা গভর্নমেন্ট বাস ভাবা যায়। গভর্নমেন্ট ভলভো লাক্সারি বাস। কি সুন্দর বাসটা। একদিন মেট্রোতে করে ঘুরতে হবে। বাড়ির কাছেরটা শুরু হোক, বাড়ির কাছেরটা, আমি তো বাড়ি গেছি তো মেট্রো নি, বাড়ির কাছেরটা শুরু হলো না। হ্যাঁ, তাই তো বললাম, বাড়ির কাছেরটা শুরু হোক। বাড়ির কাছেরটা শুরু হলে বিশেতে গিয়ে মানে তোমার পাশাপাশি মেট্রো স্টেশনে গিয়ে গাড়ি পার্ক করে মেট্রো করে ঘুরে বেড়াবো, ঝামেলাই নেই ওই ট্রাফিকের, তাই না? প্রথমে এসে শুনলাম 26-এ শুরু হবে, এখন চলে গেছে 28 না মানে 27। এখন 27-এ লাস্টে হয়ে আছে, কিন্তু না মানে হিসাব 27-এর প্রথম দিকে হওয়ার কথা হাফ মানে কেআরপুরম টু আমাদের প্রায় সিল্ক বোর্ড, মানে আমাদের অফিসের রুটটার হাফ। আর সেকেন্ড ফেজ মানে হচ্ছে তোমার আমাদের কেআরপুরম থেকে পুরো এয়ারপোর্ট আমাদের বাড়ির সামনে দিয়ে, সেটা হবে 2027-এর এন্ড। তবে দেখা যাক, আশা করা যাচ্ছে 27-এ না হলেও 28-এ তো হয়েই যাবে। চলে এসেছি আমাদের প্রথম টোল। আজকের দিনের প্রথম টোল। আমাদের তো টোলে একটু প্রবলেম হয়েই যায়। আমাদের টোল লাখ হচ্ছে খুব বাজে। খুব বাজে। ফাঁকা ভেবে যেটাতে যাবো সেটাতেই প্রবলেম স্টার্ট হয়ে যায়। কত কার্পেট, কি সুন্দর কার্পেটগুলো। কত ফুল না, ব্যাঙ্গালোরের এটাই সুন্দর, এত ফুল। এই লুকটা দারুণ লাগে আমার। গাছগুলো কি সুন্দর, ওয়াও, পুরো গ্রিন। পুরো গোল গোল লুক হয়। নাইস রোড এক্সিট করছি আমরা, আর এক্সপ্রেস হয়ে ধরবো। ওপরে মেট্রো যাচ্ছে।
ইঞ্জিনিয়ারিং কলেজ, রাজরাজেশ্বরী ইঞ্জিনিয়ারিং কলেজ। এখানে এই মূর্তিটা একজন সেন্টের, মানে জানি না এইটা এরকমই আমি দেখি। এটা হবে অনেক দিন সময় লাগছে করতে, বাট অনেকটা বিশাল বড়। কত নারকেল গাছ! এগুলো কমার্শিয়াল চাষ হয়। হ্যাঁ, খেজুর গাছও আছে, খেজুর ধরেও আছে। আর দারুণ লাগে দেখতে। হ্যাঁ, কি বড়! কি বিশেষ মানে এটাকে দেখলে নিজেকে ছোট মনে হয়। ওটা একটা হাতির মতো একটু শেপ আছে, তাই না? এটা দেখবে মানে হ্যাঁ, ওই যে ওই হ্যাঁ। পেছনে চলে গেল। খুব সুন্দর লাগে এটা। সুন্দর দেখো। আমি ভাবতে পারি না এখানে সত্যি কি শোলে শুটিং হয়েছে। হ্যাঁ। না, প্রথম দিন এসে শুনে আমি ভেবেছি আমার সাথে ইয়ার্কি করছে, ফাজলামি হচ্ছে। পরে আমি অনেকের মুখেই শুনেছি এখানে নাকি শোলে শুটিং হয়েছে। এত সুন্দর রাস্তা, কিছু না খেলেও কেমন লাগে। নিয়ে পড়েছি বিঙ্গো। তেরে মেরে না তো? তেড়ে মেরে না, এটা বিঙ্গো। তেড়ে মেরে তো আলাদা। তবে একটু ভুলও অর্ডার করে ফেলেছি আমি। প্লেনটা না করে পুরো স্পাইসি। খুব ভালো জায়গা মনে হচ্ছে তো। অনেক কিছু অপশন আছে, দেখতে হবে কি খাবো বলো। ম্যাকডি আছে, সাবওয়ে আছে, বসে খাওয়ার মতো ইয়েও আছে। ম্যাকডিতে যাবা না কৃষ্ণা কেশবাতে যাবা? কিছু কোথায় যাবা বলো? কৃষ্ণা কেশবাতে বসে সাউথ ইন্ডিয়ান বসে খেতে পারবা। সাউথ আসলো না, এই তো অর্ডার করলাম, পিক আপ করছি ড্রাইভ থ্রুতে। আমাদের খাওয়ার চলে এসছে। তুমি শুরু করে দিয়েছো আমাকে ছেড়ে? তুমি পাশেই মানুষটা বসে আছে। কি অর্ডার করেছি? দুটো চিকেন বার্গার আর একটা হচ্ছে লার্জ ফ্রাইজ, আর একটা সাথে Coke। একটা কোক। তো মোমো ফ্রাইজ খাচ্ছ? এই যে কুহু, কি ফ্রাইজ খাচ্ছ? ওর বিস্কিট এত ফেভারিট, তুই বিস্কিটটা হাতে ধরে আছে। এইসব দেখে এখন আর খাবে না। তাই তো যে আমাদের ফ্রাইজ খাওয়া চলছে, ফ্রাইজ তারপর বার্গার খাওয়া হবে। খেয়ে দিয়ে একটু রিল্যাক্স করে তারপর আবার রওনা দেওয়া হবে। অলমোস্ট 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা 15 মিনিট, আর 1 ঘন্টা 15 মিনিট লাগবে। নাহলে দেখবো, কোনো তাড়াহুড়ো নেই, যা কভার করা যায় করবো। না হলে আরামসে হোমস্টে কিংবা হোটেলে বসে, এখন হোমস্টে হোটেলে বুক করিনি, কাছাকাছি গিয়ে দেখবো কোনটা পাওয়া যাচ্ছে, আরামসে বসে ল্যাদ খাবো। কিছু করতে হবে, কি করতে হবে এরকম কোনো এক্সপেকটেশন নেই, জাস্ট চড়ে বেড়াবো। ঠিক আছে, অত প্ল্যান করলে হয় না। অত প্ল্যান করলে হবে না, আরামসে খেয়ে নিই। ফ্রাইজ কমপ্লিট, এবার ম্যাক চিকেন বার্গার। চলাবি? এই যে এই যে কি, চলো এবার তুমি নিয়ে চলো এবার। চলে একটু হর্ন দাও তো। হর্ন দিলে লোকজন ভয় পেয়ে যাবে, ভাববে যে বেরোবো খেতে। পাচ্ছে না হর্ন দিতে, হ্যাঁ?
জায়গা তো বুক করা হয়নি, এবার কোথাও দাঁড়িয়ে থাকার জায়গা দেখতে হবে, তারপর আগে দেখো ডিসাইড করতে হবে। উফ পুতুল কত সফট টয় ছিল দোকানটায়। জায়গা ঠিক নেই, আমরা বেরিয়ে গেছি, পৌঁছেও গেছি। এখন আমরা জানি না কোথায় থাকবো। তো আমাদের হোটেল খোঁজা হয়ে গেছে, এবার আমরা সেদিকেই যাচ্ছি। তো ফাইনালি রুমে চেক ইন করা কমপ্লিট। কেমন লাগছে রুমটা? আমার তো ভালো লেগেছে। তো রুমটা দেখাই। এখানে একটা ছোট্ট টিভি, অবশ্যই আমরা দেখবো না। এখানে একটা লাগেজ রাখার জায়গা আছে, এখানে একটা ওয়ার্কিং ডেস্ক আছে, একটা কাভার্ড আছে, একটা মিরর, বেড, অবভিয়াসলি উইথ এসি, একটা বসে খাওয়ার মতো দুটো চেয়ার আছে, বেসিন আছে, ইলেকট্রিক কেটেল, জল, অনেক স্পেশিয়াস, তাই না? আর বাথরুমটাও পুরো নিট অ্যান্ড ক্লিন, যেরকম দরকার আর কি। এই যে বাথরুম, দারুণ। কেমন লেগেছে? আমার তো ভালো লেগেছে, খুব সুন্দর। আর মানে অনেকটা ফাঁকাও না? হ্যাঁ, স্পেস আছে অনেকটা। আমি জানি না, এখন একদিন পুরো থাকলে বোঝা যাবে ব্যাপারটা কি। যদি ভালো থাকে তাহলে এখানে আসাই যায়। আর রুমের ট্যারিফটাও খুব একটা বেশি না। আমরা এই রুমটা উইথ এসি পেয়েছি আমরা, উইথ ট্যাক্স 1890 পড়েছে আমাদের, 1890 টাকা পার ডে। তো ইট ইজ এ বিগ ডিল। আর অনেক কিছু স্টোরেজ অনেক কিছু আছে। হ্যাঁ, অনেক। আই থিঙ্ক এখানে 2-3 দিন আরামসে কাটানো যায়, তাই না? আরামসে, মানে অনেক কিছু আছে, পুরো বাড়ির মতো। হ্যাঁ, বাড়ির রুম যেরকম হয় ওরকম। এবার একটু ফ্রেশ হয়ে নিই, একটু রেস্ট করে নিই, তারপর যদি টুকটাক হয় বেরোবো। তো এখনকার মতো এই পর্যন্তই। এরপর কি করছি সেটা আমরা নেক্সট ব্লগে দেখিয়ে দেবো। বাই।